মিতুর আজ বিয়ে। চারিদিকে সাজ সাজ হইচই ব্যাপার স্যাপার। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না মিতু। নিজেকে সেই ছোটবেলার বিয়ের পুতুল মনে হচ্ছে। বউপুতুল সাজবার আগে তো মেয়েদের চোখে কত স্বপ্ন থাকে, কিন্তু মিতুর চোখে কোনো স্বপ্ন নেই। সেই ছেলেবেলায় মিতুর গায়ের রং ছিল ফকফকা দুধে আলতা বড়। মিতুর দাদি তাই ওকে ডাকত হীরা। গোসলের পর মিতুর গোল গোল গালগুলো যেন হীরার মতোই চকচক করত। সেই হীরার গায়ের রং এখন ফিকে বর্ণ হয়ে গেছে সংসার আর কাজের চাপে। মা মোরা হতভাগী মেয়ে বাবার সংসারে, তাই দিব্যি বসে বসে খাওয়া কপালে জোটেনি। মিতু যখন মাত্র ক্লাস 5-এ পড়ে, তখনই তাদের মা চলে যান না ফেরার দেশে। ছোট ভাইয়ের বয়স তখন 1 বছর কি দেড়। মিতু ও তার বোন মায়ের মতোই কোলে পিঠে বড় করে তুলেছে একমাত্র ভাইটিকে। মিতু মেঝো, বড় বোন সেতারার বিয়ে হয়ে যাবার পর মিতু একলা সংসারের হাল ধরেছে। ইন্টার পড়ুয়া ছোট ভাই মুহিনের পড়াশোনার খরচ সে চালায়। বাবা ফজলুর রহমান সরকারি কলেজের শিক্ষক ছিলেন। রিটায়ারমেন্ট এর পর কিছু টিউশন করান, তবে আগের মতো ছাত্র পড়াতে পারেন না। প্রায়ই অসুস্থ থাকেন। এজমা বা হাঁপানির সমস্যায় ভুগছেন দীর্ঘদিন যাবৎ। বাবার পেনশনের টাকাটা মিতুদের 3তলা বাড়ির কাজে ব্যয় হয়েছে মোহাম্মদপুরে। না হলে কোনো ছেলে আজকাল এত কমের উপর ছাড়ে, তাও আবার আর্মি অফিসার জামাই, যে কিনা বিয়ের আগেই মেয়ের বাবাকে বলেছে বিয়ের কোনো খরচ লাগবে না, শুধু মেয়েকে দিলেই হবে। ভাইজানের তো কোনো দুশ্চিন্তাই নেই। মিতুর ছোট মামি মুখ ভর্তি রসের পান চিবোতে চিবোতে বলছে এ কথাগুলি। মামির সবকিছুতেই বাহুল্যতা, এসব কোনো কথাই তার হবু স্বামী বলেনি। বলেছে পাত্রের নানি। কি অদ্ভুত মানুষের আচরণ। মামি নিজে কোটিপতির বউ, তার হঠাৎ আমার বিয়ে নিয়ে এত আদিক্ষেতা কেন? অথচ তার কারণেই মামা আর আগের মতো নেই। মামাকে আমাদের থেকে পর করে দিয়ে এখন সান্ত্বনার শ্লেষ গাইছে। পুরো নাম মিতালি রহমান মিতু। পাত্রের নাম বন্ধন আহমেদ বাবু। লাল রঙা সুন্দর ডিজাইনের কার্ডে গোটা গোটা হরফে লেখা বাবা মা, নাম ঠিকানা, মুঠোফোন যেটা দরকার ইত্যাদি লেখা। মিতুর কাজিনরা বেশ মজা করছে পাত্রের নাম নিয়ে। মিতু আপা, দুলাভাইয়ের নাম বাবু কিন্তু চেহারার সাথে যায় না, যে ভাব তোমার জামাইয়ের। পারুলের মামাতো বোন টিপ্পনি শোনে মিতুর গায়ের হলুদের দিন। কিছু বলে না মিতু। মিতুর বড় বোন সে তারা ভারী রেগে যায় শুনে। চেহারার সাথে যায় না মানে? পাত্রের চেহারা কি খারাপ? ফর্সা, লম্বা, আর্মি অফিসার, শুধু বয়স খানিকটা বেশি। কি বলিস তোরা? মিতুর মনটা খারাপ করাবি না এখন। পারুল ও আর সবাই, জুই, শান্তা, সজীব, শাওন, সব খালাতো, চাচাতো, ফুপাতো ভাই বোন সবাই বেশ মজা করছে। আর্মি অফিসার দুলাভাই নিয়ে তাদের কৌতূহলের যেন শেষ নেই। না না, আমরা কি তাই বলেছি নাকি? ভাইয়া তো দেখতে নায়ক শাকিব খানের মতো। সজীব, খালাতো ভাই, এর জবাব। অমনি পারুল প্রতিবাদ করে, তবে আমাদের বোনও কম না। আমাদের বোন ওইরকম সাজলে বাংলা সিনেমার নায়িকাদের এক হাত দেখিয়ে দিত। মুহিনও, মিতুর ছোট ভাই, সায় দেয়। মিতু এবার অনেকক্ষণ পর হেসে ওঠে। কদিন ধরে ওর মনে হচ্ছিল ও হাসতে পারছে না। দু চোখটা কেমন ঝাপসা হয়ে আসে কেবলই। ওকে কেউ বিয়ের জন্য জোর তো করেনি, তবে কেন এত চাপা বেদনা? নিজের মনেই ভাবে মিতু। পারুল তো ঠিকই বলেছে, এমন হোমরা চোমরা কাঁচাপাকা দাড়িওয়ালা মানুষের নাম বাবু হয় কিভাবে? এটা তো উনার নানির দেয়া নাম। নামটা কার্ডে না দিলে কি হতো না? সব জ্বালাচ্ছে এখন কার্ডের এই নামটা দেখে। বন্ধন আহমেদ, ছিপছিপে গরম, সামান্য ভুঁড়ি আছে। সজীব ও শাওনের চাচাতো ভাই, পর্যবেক্ষণ, চোখে চশমা, প্রায় 42 বছরের কাছাকাছি। লোকটার ব্যক্তিত্বকে আরো ভারী তুলেছে। আর্মি অফিসার, ফ্লাইট ইঞ্জিনিয়ার, যাকে বলা হয় এয়ার মার্শাল। মিতুর তো রাজপাল। পুরুষ মানুষের বয়সে কি যায় আসে? এমন দক্ষ আর সম্মানী লোকের অফিসারের বউ হওয়া ভাগ্যের ব্যাপার। বিয়ে বাড়ির মহলে মিতুর বাবার বাড়ির সবারই একই চর্চা মুখে মুখে। মিতুর পরিবারে এখন সবার ভিতরেই যেন কত স্বস্তি। পূর্বে বিয়ে হয়েছিল বন্ধন রহমানের। স্ত্রী কেয়া দুরারোগ্য ব্যাধিতে মারা যায়, তাও বছর 3 আগে। বাবার চেহারা পেয়েছে, বাবার মতোই চশমা চোখে। মিতুর স্কুলে পড়ে বাবাই, যে স্কুলে সে শিক্ষকতা করে। মিতুকে পছন্দ করে বাবাই এর বড় মা, অর্থাৎ বন্ধন সাহেবের নানু। বন্ধন সাহেবের বাবা মা কেউ বেঁচে নেই। 80-র ঊর্ধ্ব বন্ধন সাহেবের নানু এখনো বেশ শক্তপোক্ত। এছাড়া বাবু সাহেবের আরো 2 জন ভাই, তারাও দেশের বাইরে থাকে। তাই নানু ও বাবাই সব। মিতুর পরিবারে এখন বাবা ও ছোট ভাই। সেতারা তার স্বামীর সাথে মালয়েশিয়া থাকে। সেতারা ও তার স্বামী দুজনেই PhD হোল্ডার। মালয়েশিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তার স্বামী। মিতুরও পূর্বে বিয়ে ঠিক হয়েছিল তার মামাতো ভাই ইঞ্জিনিয়ার হিমেলের সাথে, কিন্তু সম্পত্তি সংক্রান্ত পারিবারিক কোন্দলে এই বিয়ে ভেঙে যায়। তবে ভালবেসেছিল মিতু হিমেলকে। এক পর্যায়ে জীবনে আর কখনো বিয়ে করবে না এমন সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু মিতুকে নিয়ে তার বাবার দুশ্চিন্তার অন্ত ছিল না। মধ্যবিত্ত ঘরের সাধারণ মেয়ে, তাই তার গণ্ডি ছাড়িয়ে কখনো জাঁকজমক স্বপ্নে বিভোর থাকত না মিতু। সেই মিতুর এখন বিয়ে বন্ধন